আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবীকে জানিয়ে দিলেন, সুম্মা বাআসনা মিন বাদিহিম মূসা ওয়া হারুনা ইলা ফিরআউনা ওয়া মালাইহি বিআয়াতিনা ফাস্তাকবারু ওয়া কানু কওমান মুজরিমিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মূসা এবং তার ভাই হারুনকে ফিরআউনের নিকট পাঠাইলাম দাওয়াত ইসলামের জন্য। কিন্তু ফিরআউন কি করলো? অহংকার করলো। ফাস্তাকবারু, তাকাব্বুরি করলো, অহংকার করলো, দাওয়াত মানলো না। শুধু ফিরআউন একাই অহংকার করলো, ব্যাপারটা এমন নয়। আল্লাহ পাক বলেন, ওয়া মালাইহি, তার দলবল সাথী সঙ্গী পরিষদ বর্গ তারা সকলেই মিলে ফাস্তাকবারু, অহংকার করলো। কারণ তারা ছিল ওয়া কানু কওমান মুজরিমিন, অহংকারকারী কওম। ঠিক কিনা বলুন? এমন অহংকারী আমাদের বাংলাদেশে বর্তমানে আছে কি আছে না? জোরে বলুন, আছে কিনা? গরিব মানুষকে দেখলে ভালো লাগে না। ওই মিয়া সরে বসেন। কেন দেয় কিনা? কি কেন মারে না? সার দোকানে দেখেন কেন মারে কিনা। একজন ধনাঢ্য ব্যক্তি যদি বসে, পাশে যদি গরিব একজন রিকশাওয়ালা বসে, তাহলে দেখবেন কেন মেরে গুতা মারবে আর বলবে সরে বসেন, আপনার শরীর থেকে ঘামের গন্ধ বলে। ঘামের গন্ধ কই বইতো? আপনার আল্লাহ যেই আল্লাহ, এর আল্লাহ তো সেই আল্লাহ। ওর রিকশাওয়ালা বানিয়েছেন আর আপনাকে 5 তলা বিল্ডিং এর মালিক বানিয়েছেন পরীক্ষা করার জন্য। আপনি তো সেন্ট মেরে আতর মেখে সুসজ্জিত থাকতে পারেন, কিন্তু ওর তো ওই তৌফিকটা নাই। ঠিক কিনা বলুন? এজন্য অহংকার করা যাবে না। ওকে হিংসা করার কোন যোগ্যতা আল্লাহ পাক আপনাকে দেননি। কোন মানুষের জন্য অহংকার করা হারাম, জায়েজ নাই। অহংকারের একমাত্র ক্ষমতা কার? যারা বলুন কার? অহংকার তো সে করতে পারে যে মালিক, সে করতে পারে যে বাড়ির মালিক, গাড়ির মালিক, সম্পদের মালিক, সেই ব্যক্তি বা সেই অহংকার করতে পারে। কিন্তু কোন ব্যক্তি বর্গের মধ্যে কেউ কোন মালিক না। 10 তলা বিল্ডিং আমি করেছি, এই বিল্ডিং এর মালিক আমি না। অরিজিনাল এই বিল্ডিং এর মালিক কে? আরো জোরে বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেন, ফিরআউন তো তার দলবল সাথী সঙ্গী সকলে মিলে অহংকার করে ফেললো। কারণ অহংকার করা এটা তাদের কওমের একটা ধর্ম ছিল। আমার ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ফালাম্মা জাআহুমুল হাক্কু মিন ইনদিনা ক্বালু ইন্না হাযা লাসিহরুম মুবিন। আল্লাহ পাক বলেন, মূসা যখন আমার পক্ষ থেকে বিভিন্ন নিদর্শন তাদেরকে দেখাইল, বিভিন্ন সুন্দর সুন্দর আলামত দেখাইল, আকর্ষণীয় নিদর্শন যখন হক আমার পক্ষ থেকে সত্যটা প্রকাশ করল, তখন এই ফিরআউনবাসী, ফিরআউনের দল তারা তখন বলল, ইন্না হাযা লাসিহরুম মুবিন। এই মূসা, এটা তো জ্বলন্ত প্রকাশ্য জাদু। নাউজুবিল্লাহ বলে, এটা তো প্রকাশ্য জাদু। এই জাদু দেখিয়ে তুমি আমাদেরকে ধর্মান্তরিত করতে পারবে না। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, মূসা আলাইহিস সালাম বললেন, ক্বালা মূসা আতাকুলুনা লিল হাক্কি লাম্মা জাআকুম আসিহরুন হাযা ওয়ালা ইউফলিহুস সাহিরুন। আল্লাহু আকবার বলেন। হযরত মূসা আলাইহিস সালাম বললেন, আরে ফিরআউনবাসী, যখন তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে হক আসলো, সত্য আসলো, তখন তোমরা এই কথাটা বলতে পারলে যে এটা জাদু।
আসলে কি এটা জাদু? আসলে এটা জাদু না। যদি জাদু হতো, জাদু কোনোদিন সফল কাম হয় না। ঠিক কিনা বলুন? জাদু কোনোদিন সফল কাম হয় না। তোমরা নাফরমানি করেছো, আল্লাহ পাক রব্বুল আলামিন ইঁদুর দিয়ে তোমাদেরকে সাইজ করেছেন, এটা জাদু নয়। যদি জাদু হতো এগুলো তোমাদের সাইজ করতে পারতো না, তেলা পোকা তোমাদেরকে সাইজ করতে পারতো না। এগুলো জাদু নয়। জাদু কোনোদিন সফলতা অর্জন করতে পারে না। ঠিক কিনা জোরে বলেন। আমার বন্ধুগণ, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কথা বলার পরে এবার ফিরাউনবাসী কি বলে দেখেন, ক্বালু আজিতানা লিতালফিতানা আম্মা ওয়াজাদনা আলাইহি আবাআনা ওয়া তাকুনা লাকুমাল কিবরিয়াউ ফিল আরদি ওয়া মা নাহনু লাকুমা বিমুমিনিন। ভাই একটু সাউন্ড বাড়াই দেন। ফিরাউনবাসী ডাক দিয়ে বলে, মুসা, তাহলে কি তুমি বলো আমরা যেই বাপ দাদার ধর্ম পেয়েছি, আমাদের পূর্বপুরুষদের যেই ধর্ম পেয়েছি, এটা আমরা ছেড়ে দিই? তুমি কি তাই বলো? এটা কি করে সম্ভব? তুমি তাহলে তো আমাদেরকে ওই ধর্ম থেকে বঞ্চিত করতে চাও। আর তোমরা দুই ভাই, ওয়াতাকুনা লাকুমাল কিবরিয়াউ ফিল আরদ, তোমরা দুই ভাই প্রতিপত্তি হতে চাও, দুনিয়ার মধ্যে সম্মানী হতে চাও, সম্ভ্রান্ত হতে চাও। এটা কোশ্চিনকালে হবে না। আমরা আমাদের বাপদাদার ধর্ম থেকে এক চুল পরিমাণ সরে দাঁড়াবো না। নাউজুবিল্লাহ বল। আমার বন্ধুগণ, এরপরে ফিরাউনবাসী বলল, ওয়া মা নাহনু লাকুমা বিমুমিনিন। ফিরাউনবাসী ডাক দিয়ে বলে, আমরা তোমাদের দুইজনের উপরে বিশ্বাসী নই। আমরা তোমাদের দুইজনকে একটুও বিশ্বাস করি না। নাউজুবিল্লাহ বলেন। আমার ভাইয়েরা, এরপরে ফিরাউন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাইজ করার জন্য, নাউজুবিল্লাহ বলেন, তার কওমবাসীদেরকে বলে, কি বলে? قال فرعون ائتوني بكل ساحر عليم। এই যাও, আমাদের দেশে যত বিজ্ঞ যোগ্যপূর্ণ ঐতিহাসিক জাদুকর আছে তাদেরকে আমার কাছে সবাইকে নিয়ে আসো। নিয়ে আসা হলো, অর্ডার বাই সাপ্লাই। ফালাম্মা জাআস সাহারাতু, সুতরাং যখন তারা আসলো জাদুকরেরা, তখন মুসা আলাইহিস সালাম জাদুকরদেরকে কি সুন্দর করে বলে দেখেন, ক্বালা লাহুম মুসা আলকু মা আনতুম মুলকুন। এ জাদুকরেরা, তোমরা ওই জিনিস নিক্ষেপ করো যেই জিনিস সাথে নিয়ে এসেছো। যা মনে চায় নিক্ষেপ করে, দেখি কি জাদু করতে পারো। আমার বন্ধুগণ, এরপরে কি করলো? ফালাম্মা আলকাউ, নিক্ষেপ করলো তারা, বিশাল বড় বড় সাপ তারা নিক্ষেপ করলো। জাদুকর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সাইজ করবে, কিন্তু মুসা নবীর পক্ষে ছিলেন কে? জোরে বলুন কে? আরো জোরে কে? আমার ভাইয়েরা, এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাদেরকে বললেন, ক্বালা মুসা মা জিতুম বিহিস সিহরু। এই জাদুকরেরা, তোমরা যে সাপগুলা ফালাইলা, নিক্ষেপ করলা, এগুলো তো স্পষ্ট জাদু। ঠিক কিনা জোরে বলেন। আর জাদুর ব্যাপারে আল্লাহর ঘোষণা শোনো, ইন্নাল্লাহা সাইয়ুবতিলুহু, ইন্নাল্লাহা সাইয়ুবতিলুহু, ইন্নাল্লাহা লা ইউসলিহু আমালাল মুফসিদিন। হযরত মুসা আলাইহিস সালাম বলেন, তোমাদের এই জাদু অবশ্যই বাতিল হবে, নিষ্পত্তি হয়ে যাবে, নিষ্পেষণ হয়ে যাবে, সফলতা অর্জন করতে পারবে না। কারণ হলো, রটানে বলা অশান্তিকারী তাদের আমলের মধ্যে আল্লাহ পাক কর্মফল ভালো দেন না, বিজয়ী দান করেন না। ঠিক কিনা বলুন? যারা সমাজের ভিতরে ফিতনা ঘটায়,
সমাজের ভিতরে ফাসাদ ঘটায়, অশান্তি ছড়িয়ে দেয়, এদেরকে আল্লাহ পাক সফলতা দান করেন না, ভালো কিছু দান করেন না। ওদের কর্মফল শুধু খারাপই হতে থাকে। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে। আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে। হযরত মুসা আলাইহিস সালামের পরে বললেন ওয়া ইউহিকুল্লাহুল হাক্কা বিকালিমাতিহি ওয়ালাউ কারিহাল মুজরিমুন। হযরত মুসা নবী বললেন, আল্লাহর হক জিন্দা হবেই হবে, আল্লাহর কালাম অনুসারে, বাণী অনুসারে অবশ্যই আল্লাহর হক উদ্দিন হবেই হবে। যদিও ওই মুসলিমুন, ওই মুসলিম ব্যক্তিরা, অহংকারী ব্যক্তিরা এগুলোকে মানে না। অপ্রীতিকর ভাবে তারা কি করে? এই হককে অস্বীকার করে, অপ্রীতিকর চিন্তা করে। না, আল্লাহ পাক এই হককে জিন্দা করবেনই করবেন। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আর আল্লাহর হক যখন আসবে তখন সব বাতিল নিষ্পেষণ হয়ে যাবে। জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহর হক যখন আসবে বাতিল নিষ্পেষণ হবে। এটা একবার সবাই বুঝি আমরা, অল্প একটু জ্ঞান থাকলে বুঝি। লাইট যখন জ্বালানো হয় তখন অন্ধকার কি আর থাকে? জোরে বলেন থাকে? থাকে না। হকের নাম হলো লাইট, আর বাতিলের নাম হলো অন্ধকার। লাইটটা জ্বালিয়ে দিলে যেমন অন্ধকার থাকে না, পালানোর জায়গা পায় না, তোমাদের এই জাদু আল্লাহর হক আসলে পালানোর জায়গা পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহর হক এসে গেল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে বললেন, মুসা রে, শত শত সাপ ওরা ছেড়েছে, আপনার শত শত সাপ ছাড়ার দরকার নাই, আপনি আপনার হাতে যে লাঠিটা আছে লাঠিটা ফালাই দেন। আল্লাহু আকবার। লাঠিটা নিক্ষেপ করুন, দেখুন কি হয়। আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনকে বলেছিলেন, আল্লাহ ওরা কিন্তু অতিরঞ্জিত, সীমা লঙ্ঘন করতেছে, আমি এখন কি করব? একটু রাগ মেজাজে বলছে। আল্লাহু আকবার বলেন। আর মুসা আলাইহিস সালামের রাগ একটু বেশি ছিল, জানেন না আপনারা? আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা রাগ হইলে হাসতেন। সুবহানাল্লাহ জোরে বলেন, মানে খুশি হইতেন। মুসা আলাইহিস সালাম আল্লাহ রব্বুল আলামিনের কাছে রাগ হয়ে বললেন, আর আল্লাহ খুশি হচ্ছেন। আল্লাহু আকবার। যদিও স্পষ্ট হাসি দেন নাই, কিন্তু কুদরতি অন্তর থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সব জায়গায় হাসেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন 3 জায়গায় হাসছেন। হাসবেন কয় জায়গায়? জোরে বলেন, কয় জায়গায়? আল্লাহ পাক স্পষ্ট হাসি দিবেন 3 জায়গায়, দিয়ে থাকেন। 1 নম্বর আর 2 নম্বর দুনিয়ায় হাসতেছেন, আর 3 নম্বরটা আখিরাতের ময়দানে হাসবেন, মুস্কি হাসি দিবেন। 1 নম্বরে বান্দা যখন তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ব্যতিব্যস্ততা গ্রহণ করে, আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে। আল্লাহু আকবার। তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ব্যতিব্যস্ততা গ্রহণ করে ওযু করে, ওযু করার পরে স্ত্রীর মুখের কাছে যে পানি ছিটানি দেয়, পানি ছিটানি দেয়, স্ত্রী চোখ পাক্কায় বলে, কি ব্যাপার, এত রাত্রে ডাকলেন কেন, কি সমস্যা? স্বামী তখন বলে হাসি দিয়া, তাহাজ্জুদের নামাজ পড়তে ডাকছি, অন্য কোনো কারণে না। আল্লাহু আকবার। ঠিক এই সময় স্বামী স্ত্রীর এই প্রেম প্রীতি আলোচনা দেখে আল্লাহ পাক মুস্কি মুস্কি হাসি দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 নম্বরে আমার ভাইরা, মসজিদে দেখবেন কিছু মুসল্লি সামনের কাতারে নামাজ পড়ার জন্য পাগল, ঠিক কিনা বলেন? ওনরা চিন্তা করে সামনের কাতারে নামাজ পড়লে আল্লাহ বেশি খুশি হয়। এই পাগলামি দেখে আল্লাহ রাব্বুল আলামিন মুস্কি মুস্কি হাসেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আর 3 নম্বরে আখিরাতের ময়দানে একজন জাহান্নামীকে আল্লাহ পাক যখন মুক্তি দান করবেন 14 বছর জেল খাটার পরে, যাও তোমাকে মুক্তি দিলাম,
জাহান্নাম থেকে বের হয়েই বলবে আল্লাহ এই জায়গাটা আমার বড় পছন্দ হয়েছে, এই জায়গাটা আমার দিয়ে দেন। আল্লাহু আকবার বলেন। কারণ ওর কাছে ওই জাহান্নামের ভিতরের জায়গা থেকে এই জায়গা কোটি কোটি গুণ শান্তিময় জায়গা। আল্লাহর কাছে দরখাস্ত করবে, আল্লাহ গো এই জায়গাটা আমারে দিয়ে দেন। আল্লাহ বলবেন ঠিক আছে দিলাম, কিন্তু কিছুক্ষণ পরে দেখবে ওই সামনের জায়গাটা আরো মনোরম। আল্লাহু আকবার। আল্লাহ ওই জায়গাটা আমারে দেন না, আর কিচ্ছু চাবো না, আপনার কাছে দেন। আল্লাহ দিয়ে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন এরপর আরেকটা জায়গা ওরা দেখাইবেন, ওই জায়গা দেখে আবার আল্লাহর কাছে দরখাস্ত করবেন, আল্লাহ ওই জায়গাটা দেন না, আর কিছু চাবো না জীবনে। এই কথাটা বলবে, আল্লাহ দিবেন। এই করতে করতে জান্নাতের দেয়াল পর্যন্ত যাবে। জান্নাতের ভিতরে খানা পিনার আওয়াজ শুনবে। আল্লাহু আকবার। খানা পিনার আওয়াজ শুনবে, পেয়ালার আওয়াজ। খাদেমারা কি করতেছে? মেহমানদারি করতেছে। মেহমানদের একটা আওয়াজ আছে না? এক বুড়া লোকের গল্পটা মনে পড়ে গেল। সুন্দর একটা গল্প শোনেন আজকে। এক বুড়া লোক দাওয়াত খাওয়ার বড় পাগল ছিল। মোটামুটি এলাকার মধ্যে বিবাহ বাড়ি যদি হতো, মিলাদ মাহফিল যদি হতো, হায় হায় দাওয়াত দেওয়া লাগতো না, আগে আগে সামনের কাতারে সব বেশি। বুঝেন না? সামনের কাতারে সব বেশি। কিন্তু এই বেচারার ছেলেরা আবার বড় বড় এসপি ডিসি, অনেক উপরি লেভেলের ব্যক্তিবর্গ, সম্মানী মানুষ। গ্রামবাসী খালি ছেলেদেরকে বিচার দিত, তোমার বাবার এই চরিত্র। বাবারে নিষেধ করে কয় ঠিক আছে বাবা, আর কোনোদিন এরকম হবে না, কিন্তু আবার হবে। এই করতে করতে একবার ঈদের টাইমে বাড়িতে আসছে, তো সবাই গ্রামবাসীরা খুব লাঞ্ছনামূলক অপমানমূলক কথা বলে বিচার দিচ্ছে। আমার ভাইরা, সন্তানরা আর সহ্য করলো না। ঈদের 4 দিন পরে বা 5 দিন পরে ছেলেরা যেদিন বাড়ি থেকে চলে যাবে, ঠিক ওই দিনই বাড়ির পাশে একটা অনুষ্ঠান, আর ওই অনুষ্ঠানটা ওদের বিরোধী পার্টির অনুষ্ঠান। বিশাল বিবাহের আয়োজন। তখন চিন্তা করলো আব্বারে তো ঠেকানো যাইব না, ইজ্জত তো শেষ হবে। তো করছে কি, গাছের সাথে বাবারে বাঁধে পড়ে গেছে। বউদেরকে বলে গেছে সাবধান, আমার বাবাকে অতক্ষণ পর্যন্ত ছাড়বা না যতক্ষণ পর্যন্ত ওই অনুষ্ঠান শেষ না হয়। গাছের সাথে বেঁধে চলে গেছে। আচ্ছা ঠিক আছে। কিন্তু ভাইরা, বেচারা তো অনেকক্ষণ সহ্য করে ওখানে আছে, কিন্তু যখন শোনে প্লেটের আওয়াজ, প্লেট দেওয়ার একটা আওয়াজ আছে না, এই আওয়াজ যখন ওর কানে আসছে, তখন বেটার বউদেরকে বলে, মা গো তোরা আমার ধর্মের মা, আর মাত্র জীবনে একটা বার দাওয়াত খাবো, আর কোনোদিন খাবো না। বেটার বউরা বলে না, সম্ভব না, আমরা যদি ছেড়ে দেই আপনার ছেলেরা আমাদেরকে শেষ করে ফেলবে। কিন্তু যখন দেখলো প্লেট একবারে দেওয়া প্রায় কমপ্লিট, দেওয়া শেষ হয়ে যাচ্ছে, মুরব্বী বেচারা এত সুরে সাতটানি মারছে, একবারে তার বান্ধন ছুটে গেল। ওখান থেকে একটা দৌড় দিয়ে সেই বিবাহ অনুষ্ঠানে গিয়ে সামনে বসে, এরকম ভাবে আল্লাহর কাছে ওই লোকটা বলতেছে, আল্লাহ গো আর কোনদিন কিছু যাবো না, দাওয়াত খাইতে যাবো না। জীবনে একটা দরখাস্ত মালিক, ওই দেওয়ালের ওই পাশে নিয়ে দেন। আল্লাহ পাক এই কথাটা শোনার সাথে সাথে বান্দার দিকে তাকিয়ে মুস্কি হাসি দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কয় জায়গা হাসেন? জোরে বলুন কয় জায়গায়? 3 জায়গায়। 1 নম্বরে মসজিদের সামনের কাতারে যখন পারাপারি লাগে, 2 নম্বরে তাহাজ্জুদের নামাজ পড়ানোর জন্য স্ত্রীর মুখে যখন রাত 2টার সময় পানি ছিটানি দেয়, আর স্ত্রী তখন রাগ হয়ে যায়, মনে করে অন্য কোন উদ্দেশ্যে ডাকতেছে, আছে না কত উদ্দেশ্য, তখন বলে যে আপনি যেটা ভেবেছেন আমি ওটার জন্য আপনাকে ডাকিনি, আমি ডেকেছি আপনাকে তাহাজ্জুদের নামাজের জন্য। এদের এই সুন্দর সুন্দর আলোচনা শুনে আল্লাহ পাক তখন মুস্কি হাসি দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যুবক ভাইরা আজকে আবার পানি ছিটে দিয়েন না।
তাহলে ব্যাস লাগবে আগে শিখেই নিয়েন যে হক্কানি সাহেবের কাছ থেকে এই মাসালা শিখে এসেছি, আমি কিন্তু মাঝে মাঝে তাহাজ্জুদে উঠবো আর তোমাকে পানি ছিটিয়ে দিব, সাবধান আমার মারপিট করো না। আর 3 নম্বরে ওই ব্যক্তির জান্নাত চাওয়ার সময় আল্লাহ পাক মুস্কি হাসি দিবেন। কিন্তু হযরতে মূসা আলাইহিস সালাম রাগ হয়ে যাবেন আল্লাহর উপরে, আল্লাহ আপনি সীমালঙ্ঘনকারীদের ব্যবস্থা নেন না কেন, ব্যাপারটা কি? আল্লাহ তখন খুশি হয়ে বলবেন, মূসা রে আপনার যে হাতে লাঠি আছে লাঠিটা নিক্ষেপ করেন, দেখেন অবস্থা কি হয়। আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম লাঠিটা নিক্ষেপ করার সাথে সাথে বিশাল বড় এক সাপ, আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে বলেন। জাদুকররা একটা চিৎকার দিয়ে ওখান থেকে অনেক দূর পিছনে পিছিয়ে গিয়েছে, অনেক দূর চলে গেল, ফিরাউনের কাছে গিয়ে বসল। জাদুকররা বলে মূসার লাঠিতে এমন একটা সাপ হইল, যেই সাপটা আমরা মনে করলাম সাপ যদি না হতো, সাপটা যদি দাঁড়াইতো আর খাড়ানোর পরে উপলব্ধি করতাম তার মাথাটা মনে হয় আসমানে গিয়ে ঠেকতো। আল্লাহু আকবার। সম্পূর্ণ জাদুকরদের সাপগুলো এই সাপে খাওয়া শুরু করছে, সুবহানাল্লাহ বলেন না কেন? ফিরাউন দেখে আশ্চর্য হয়ে গেল। ফিরাউন তখন চিন্তা করে, ওরে তো সোজা আঙ্গুল দিয়ে সাইজ করা যাবে না, বাঁকা আঙ্গুল দিয়ে সাইজ করতে হবে। আর আল্লাহ বলেন আমিও তোর জন্য বাঁকা আঙ্গুলের ব্যবস্থা করে রেখেছি, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলে। আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, এই সময়টা কিন্তু মূসার দলে লোক বেশি ছিল না, মূসার মুসলমানের দলে বেশি লোক ছিল না, কারণ ফিরাউনের ভয়ে কেউ মুসলমান হতে পারে নাই, অল্প কিছু লোক একটা দল মুসলমান হয়েছিল। আল্লাহ পাক সেই কথাটা বলেন, ওয়াকালা মূসা ইয়া কওমি ইন কুনতুম আমানতুম বিল্লাহি ফাআলাইহি তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন। মূসা আলাইহিস সালাম যখন দেখলেন তিনার সাথে এক দল যারা মুসলমান হয়েছিল তারা ঘাবড়াচ্ছে, হে আল্লাহর নবী মূসা, ফিরাউন তো আমাদেরকে মেরে ফেলবে। তখন মূসা আলাইহিস সালাম বলতেছিলেন, সাবধান, যারা মুসলমান হয়েছে, ইমানদার হয়েছে, আল্লাহকে স্বীকার করে নিয়েছো, তারা আল্লাহর উপরে ভরসা রাখো। জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথাটি কেন বললেন? যেহেতু সংখ্যায় লোক ছিল কম, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিম মিন ফিরআউনা ওয়া মালাইহিম আইয়াফতিনাহুম ওয়া ইন্না ফিরআউনা লাআলিম ফিল আরদ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন্নাহু লামিনাল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামা আমানা লিমূসা ইল্লা যুররিয়াতুম মিন কওমিহি আলা খাউফিম মিন ফিরআউনা ওয়া মালাইহিম আইয়াফতিনাহুম। একটা দল বাদে কেউ ঈমান আনলো না ভয়ে ফিরআউনের এবং তার পরিষদ বর্গদের ভয়ে কেউ ঈমান আনতে সাহস পেল না। যদিও মনে মনে মূসাকে ভালোবাসতো, মূসার কার্যকলাপ যদিও অনেকের ভালো লাগতো, কিন্তু ফিরআউনের ভয়ে এবং তার সাথী সঙ্গীদের ভয়ে তারা কি করতো না, ঈমান আনতো না। একটা দল সাহস করে ঈমান এনেছিল। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলে, কেন? ওয়া ইন্না ফিরআউনা লাআলিম ফিল আরদ। ওই সময় দুনিয়ার মধ্যে ফিরআউন ছিল পরাক্রমশালী বাদশা, অনেক ক্ষমতাবান, যদিও আগে গরিব ছিল। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। কবরস্থানের দারোয়ান ছিল। ঠিক কিনা বলেন?
আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। আমাকে গোপালগঞ্জের ভাষা, আঙ্গুল ফুলে কলা গাছ। বাংলাদেশে এরকম আছে না অনেকে, টাকার জোরে আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে এখন নিচু পদের লোক উচ্চ চেয়ারের আসনে বসেছে, এমন লোক আছে না? জোরে বলেন না কেন, আছে কিনা? সম্মানী ব্যক্তির সম্মান নাই, অসম্মান টাকার জোরে সম্মানের চেয়ারে। আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে জানিয়ে দিলেন তোমার কওমবাসী কিন্তু ভয় পাচ্ছে। মুসা আলাইহিস সালাম বললেন তাওয়াক্কালু ইন কুনতুম মুসলিমিন ফাআলাইহি তাওয়াক্কালু, তোমরা প্রত্যেকটা কাজে আল্লাহর উপরে ভরসা রাখো যদি মুসলমান হও। তারা তখন বলল, কি বলল দেখেন, ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা, আল্লাহু আকবার বলেন। সাথে সাথে মুসলমানরা বলল, ইয়া নবী আল্লাহ, আমরা তাওয়াক্কুল করলাম, ভরসা করলাম আল্লাহর উপরে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আপনাদের কি খারাপ লাগতেছে? আমি কিন্তু ঘটনাই বলতেছি, আমি কিন্তু এমন না যে এলোমেলো আলোচনা করতেছি, কি বলেন ঠিক কিনা? শুধু একটু ব্যতিক্রম বাংলায় বলে যেতাম, সেটা না বলে আমি কোরআন শরীফের আয়াত পড়তেছি আর ঘটনাটা আবৃত্তি করার চেষ্টা করতেছি। আপনাদের কি খারাপ লাগতেছে? তাহলে দুই একজন উঠাউঠি করতেছেন, হয়তো হাজত আছে কিন্তু উঠাউঠি করা যাবে না। যদি প্রয়োজন কারো হয় পিসাবে, তাহলে একটু ছুটি নিয়ে যাবেন, এক আঙ্গুল উঁচা করবেন। কয় আঙ্গুল? আমাকে মাদ্রাসার ছাত্র ভাইরা খুব ভালো বোঝে এটা। যদি পায়খানা আছে কাহারো বড় ইস্তেঞ্জা, তাহলে দুই আঙ্গুল উঁচা করবেন। কয় আঙ্গুল? আর যদি কারো নিশা লাগে তাহলে তিন আঙ্গুল। বুঝেন না? হ্যাঁ যুবক ভাইরা, বুঝছেন তো? জীবনে কেউ তিন আঙ্গুল উঁচা করবো এখানে? দরকার হলে দুই আঙ্গুল উঁচু করে বা এক আঙ্গুল উঁচু করে তিন আঙ্গুলের কাম সেরে আসবে, তাও তিন আঙ্গুল উঁচু করবে না। ঠিক কিনা জোরে বলে? এই পবিত্র জবানে অপবিত্র জীবন জিনিস আপনি দিয়েন না, দিয়েন না। এই পবিত্র জবান আল্লাহ পাক দিয়েছেন কোরআন শরীফ পড়ার জন্য। ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলে। আমার ভাইরা, মুসলমানরা এক কথাই মেনে নিলেন। তারা বললেন ফাকালু আলাল্লাহি তাওয়াক্কালনা, হে আল্লাহর নবী মুসা, আমরা আল্লাহর উপরে ভরসা করে নিলাম। আল্লাহু আকবার বলেন। আর বললেন রব্বানা লা তাজআলনা ফিতনাতান লিল কওমিজ জালিমিন। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমাদেরকে জালেমের জুলুম এবং ফিতনা থেকে বাঁচান। আল্লাহু আকবার। জালেমের জুলুম অত্যাচারের শিকার বানিয়েন না। এরপরে আল্লাহ পাকের কাছে দোয়া করলেন, ওয়ানাজ্জিনা বিরহমাতিকা মিনাল কওমিল কাফিরিন। আর আহলে কওম, আহলে কাফির, কওমে কাফির, এই কাফেরদের অত্যাচার থেকে, ওদের থেকে আল্লাহ আপনার কুদরতি রহমতের দ্বারা আপনি আমাদেরকে বাঁচান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা মুসা ওয়া আখিহি আন তাবাওয়া লিকাওমিকুমা বিমিসরা বুয়ুতাও ওয়া জাআলু বুয়ুতাকুম কিবলা বুয়ুতাকুম কিবলাতাও ওয়া আকিমুস সালাতা ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুসা আর হারুনকে অর্ডার করলাম, যাও তোমরা মিশরে যাও, মিশরে গিয়ে তোমাদের বসবাসের স্থান বানাও, বসবাসের ঘর তৈরি করো। আর এমন ঘর তৈরি করবে যেই ঘরটা হবে কিবলা, অর্থাৎ ইবাদত ঘর। ওই ঘরে তোমরা নামাজ পড়বে, তাহলেই পাবে তোমরা মুমিন হিসেবে সুসংবাদ। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলতে হবে আল্লাহু আকবার। মিশরে চলে যেতে বললেন, যাও তোমরা মিশরে চলে যাও। মিশরে গিয়ে এই মুসা, এই হারুন, মিশরে গিয়ে তোমাদের সাথী সঙ্গীদেরকে নিয়ে যাও, তোমরা ওখানে বসবাসের স্থান তৈরি করো। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন,
মুসা এরপরে দোয়া করলো, ক্বালা মুসা রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু যিনাতাও ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া রব্বানা লিয়ুদিল্লু আন সাবিলিক রব্বানা তুমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলীম। আল্লাহু আকবার বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন সীমালঙ্ঘনকারীরা সীমালঙ্ঘন করে ফেলেছে, রাগ হয়ে গেলেন, বদদোয়া শুরু করলেন আল্লাহর দরবারে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাহু যিনাতাও ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া। আল্লাহ, এই বংশটাকে, এই ফিরআউন এবং ফিরআউনের বংশধরদেরকে আপনি কত সম্পদ দিয়েছেন, জিনাত দান করেছেন, চাকচিক্য দিয়েছেন, কোটি কোটি সম্পদের, কোটি কোটি টাকার, কোটি কোটি সম্পদের মালিক বানিয়েছেন। কিন্তু এই টাকা দিয়ে তারা ইসলাম বিদ্বেষী হচ্ছে এবং মানুষদেরকে তারা ধর্মান্তরিত করছে। তারা ফিতনা ফাসাদের দিকে, বাতিলের দিকে মানুষদেরকে নিচ্ছে। আল্লাহ, এখন আর আমার সহ্য হয় না, ওদের উপরে আসমানি গজব নাজিল করেন আল্লাহ। আল্লাহু আকবার। কারণ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ ওদেরকে ধ্বংস করে দেন, ওদের দিলের ভিতরে সত্য বানিয়ে দেন, মোহর মারিয়ে দেন। কারণ হলো ওরা এমন কোন আযাব, যে আযাব সত্য আযাব, এই সত্য আযাব না দেখা পর্যন্ত তারা কিন্তু ঈমান আনবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল করে নিলেন। আল্লাহু আকবার বলেন। পয়গম্বরের দোয়া কবুল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, ক্বালা ক্বাদ উজিবাত দাওয়াতুকুমা ফাস্তাকিমা ওয়া লা তাত্তাবিআন্নি সাবিলাল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে বলেন, হে মুসা, তোমাদের দুই ভাইয়ের দোয়াকে আমি কবুল করলাম। আল্লাহু আকবার। কিন্তু ফাস্তাকিমা, তোমরা কিন্তু অটল থেকো, অনড় হবে না, নড়চড় করবে না। আর ওয়ালা তাত্তাবিআন্নি সাবিলাল্লাযীনা লা ইয়ালামুন। যারা অজ্ঞ, সাবধান, তাদের ইতাআত কোনোদিন করবে না। যারা অজ্ঞ, যারা অশিক্ষিত, যাদের ভিতরে ইলম নাই, যাদের ভিতরে ইসলাম নাই, তাদের ইতাআত করবে না, অনুসরণ করবে না। কথাটা কে বলেছেন? যারা আওয়াজ দিয়ে বলুন, কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সাবধান, ইতাআত করবেন। তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদেরকে আমি বাঁচিয়ে দিব। এরপরে আল্লাহ পাক বললেন, যাও মিশরের দিকে রওনা করো। সুবহানাল্লাহ বলেন। মিশরের দিকে রওনা করলেন হযরতে মুসা ওনার সাথী সঙ্গীদেরকে নিয়ে। মিশরের দিকে রওনা কালে কিছু দূর যাওয়ার পরে দেখে বিশাল একটা সাগর, যেই সাগরের নাম হলো নীল নদ। ঠিক কিনা? ঠিক কিনা বলুন? নীল নদ। এই নদী দেখে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথী সঙ্গী মুসলমান ঘাবড়িয়ে গেলেন। আর ওদিকে ফিরআউন বাহিনী তো আসতেছে। যখন খবর পেল যে মুসা তার সাথী সঙ্গীদেরকে নিয়ে এলাকা ছাড়ছে, তখন ফিরআউন বলে, এই ওদেরকে তো ছেড়ে দেওয়া যাবে না, ওদেরকে আটকাইতে হবে, মেরে ফেলতে হবে, ধরো। এই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে দুনিয়া আসতে দিবে না জ্যোতিষীর কথা শুনে। এজন্য কিন্তু ফিরআউন অনেক মা বোনদেরকে শেষ করে ফেলেছে। কিন্তু তারপরেও আল্লাহ পাক এই মুসাকে তার ঘরে লালন পালন করেছে বিবি আসিয়ার মাধ্যমে। ঠিক কিনা? জোরে আওয়াজ দিয়ে বলে। আর আজকে বলে মেরে ফেলবে, এত সহজ। কিন্তু বোকা ফিরআউন যদি ওই সময় চুপচাপ থাকতো, মুসা চলে যেত, ও আবার রাজত্ব কায়েম করত। কিন্তু ওর কপালে তো আছে সুবনি। আল্লাহু আকবার। এই জন্য বলে, মুসারে ধর। হাজার হাজার সৈন্যবাহিনী লইয়া মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে লাগছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তো রওনা করে একবারে নীল নদের কিনারায় আসলেন। সাথী সঙ্গী মুসলমান ভাইরা বলে, এগো আল্লাহর নবী মুসা, কি ধর্ম পালন করি আমরা, এখন কি করব? আল্লাহ কি কইল আমাগো? বনি ইসরাইল তো একটু বাঁকা টাইপের ছিল, বুঝছেন?
মুসা আলাইহিস সালাম বলেন, টেনশন করো না, ইন্নাল্লাহা মা'ানা, আমাদের সাথে আছেন কে? জোরে বলুন কে? মুসা আলাইহিস সালাম দোয়া করলেন, আল্লাহ এ কি করলেন আপনি? ওই যে আগেই বলছি মুসা আলাইহিস সালাম কিন্তু একটু রাগ বেশি ছিল। আল্লাহু আকবার, এ জালালি মিজাজ। আপনার যে হাতে লাঠি আছে, ওই যে সাপওয়ালা লাঠি, এই লাঠি দিয়া নদীতে একটা বাড়ি মারেন, আঘাত করুন, দেখবেন কি হয়। নদীতে আঘাত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা করে দিয়েছেন। কয়টা রাস্তা? আরো জোরে বলুন, কয়টা? 12টা রাস্তা। কারণ কি? মুসলমান গ্রুপ যেতে তো 12 রাস্তার দরকার নেই, একটা রাস্তা হলেই তো যথেষ্ট ছিল। কিন্তু না, দুটি কারণে আল্লাহ 12 রাস্তা করেছেন। এক নম্বর কারণ হলো একই সাথে যেতে গেলে কষ্ট হতে পারে, দেরি হতে পারে। আর 2 নম্বর কারণ হলো ওখানে গোত্র ছিল 12 গোত্রের মানুষ, যেহেতু ওরা বনি ইসরাইলের লোক, ওদের আখলাকটা তো একটু বাঁকা টাইপের। একই রাস্তা দিয়ে গেলে যদি আবার মারামারি লাগে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন 12টা রাস্তা করে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নদীর মাঝখান দিয়ে রাস্তা, এ যোগ্যতা ক্ষমতা একমাত্র কার আছে? সাগরের মাঝখান দিয়ে রাস্তা। আর সে কি রাস্তা? আশ্চর্য হয়ে যাবেন রাস্তার বর্ণনা শুনলে। রাস্তা দুনিয়ার পৃথিবীর কোন মানুষ, কোন বাদশা এত সুন্দর রাস্তা বানাইতে পারবে না, যে রাস্তা আল্লাহ রাব্বুল আলামিন ওই সময় মুসা আলাইহিস সালামের ভক্তদের জন্য বানিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। 2 পাশে অগাধ পানি, আর নিচে দিয়া সুন্দর পিচ রাস্তা। মুসলমান নির্দ্বিধায় চলাচল শুরু করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাই বললেন, এই দুনিয়ার মানুষেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এজন্য আমার বান্দাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বাহার নদীর দিকে নিয়ে গেলাম। নদীর দিকে যখন নিলাম, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাঈলাল বাহর ফাআতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগয়াও ওয়া আদওয়া। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি বনি ইসরাইলদের মধ্যে যারা ঈমানদার, যারা মুসা নবীর সাথী সঙ্গী, ওদেরকে বাহারের দিকে, নদীর দিকে রওনা করাইলাম। আর ফাতবাহুম ফিরআউন ওয়া জুনুদুহু বাগিয়া ওয়া আদওয়া, সীমালঙ্ঘনকারী মুসার সাথে সীমালঙ্ঘন করেছিল ফিরআউন। এই সীমালঙ্ঘনকারী ফিরআউন এবং তার দলবল সহ তাদের পিছনে লেলিয়ে দিলাম। আল্লাহু আকবার বলেন। মুসার দিকে লেলিয়ে দিলাম, ওরা আসতেছে। কিভাবে আসতেছে? মুসা নবী তো নেমে গেলেন। নেমে যাওয়ার পরে এবার ফিরআউনবাসীও চলে আসছে। এসে দেখে, হায় হায়, এ কেমন ব্যাপার? নদীর মাঝখান দিয়ে রাস্তা, এত সুন্দর রাস্তা কিভাবে হলো? ফিরআউন চিন্তা করে, আজকে তোমার ভণ্ডামি টের হইব জাতি। জাতি জিজ্ঞাসা করে, খোদা এই রাস্তা করলো কে? আবার হইছে মুসা যায় তার দলবল নিয়ে। ফিরআউন বলে, আরে তোমরা তো জানো আজকে সকালবেলায় আমি জানি ওরা এদিকে আসবে, এজন্য আগের থেকে রাস্তা করে ফেলছি, যাতে ওরা ঢুকবে, এরপরে আমি অর্ডার করব, পানি মিশ্রণ হয়ে যাবে, ওরা শেষ হয়ে যাবে। কত বড় ভণ্ড চিন্তা করে দেখছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তখনই বললেন, এই জিবরাইল দেখ, ফিরআউন নামে না, সাহস নাই ওর নামার। দলবল সাথী সঙ্গী কেউ নামে না, ঘোড়াগুলোও যেতে সাহস পায় না। ফিরআউন কিন্তু এখন ওদের সবাইকে নামাইতে হবে। জিবরাইল ওদের সবাইকে নামাইতে হবে। জিবরাইল আলাইহিস সালাম বলেন, আল্লাহ নামানোর সিস্টেমটা কি? আল্লাহ বললেন, জান্নাত থেকে একটা ঘুড়ি নিয়ে যাও। ঘুড়ি বুঝেন? মায়া ঘোড়া, মহিলা ঘোড়া। আর ফিরআউনের কাছে ছিল বেটা ঘোড়া। বুঝেন নাই বাবা? আল্লাহ রাব্বুল আলামিন বড় মজার ব্যাপার। আল্লাহ পাক রব্বুল আলামিন
জিবরাইল আলাইহিস সালামকে বললেন, আরে জিবরাইল, জান্নাত থেকে একটা মায়া ঘোড়া নিয়ে যাও, বেটি ঘোড়া নিয়ে যাও, যাইয়া ফিরাউনের ঘোড়ার সামনে ধরবা। আর এমন একটা ঘোড়া নিবা মনে হয় যেন 3-4 দিন পরে তার পেটে বাচ্চা আসবে। এমন পশুর সামনে যদি বেটা পশু যায়, তাহলে তো বেটা পশুর মাথা মনে ঠিক থাকে? ঠিক থাকে? ঠিক থাকে না, পাগল হয়ে যায়। আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ রাব্বুল আলামিন একটা ঘুড়ি পাঠিয়ে দিলেন। যখন ফিরাউনের বেটা ঘোড়ার সামনে ঘুড়িটা দাঁড় করিয়ে দিলেন জিবরাইল, সাথে সাথে এবার তো মাথা খারাপ হয়ে গেছে ফিরাউনের ঘোড়ার। ঘোড়া তো এবার দৌড় দিছে ওই ঘুড়ির সাথে, ঘুড়ি এবার রাস্তায় নামছে, ঘোড়াও দৌড় দেয়। ফিরাউন আল্লাহু আকবার বলে, এই যাইতে যাইতে খবরদার যাইস না। ওর বংশধর বলে, যাইস না যাইস না, খোদা ঠেকান না কেন? হ্যাঁ খোদা, সাবধান, আপনি নদীকে বলেন যেহেতু আমাদের ঘোড়াগুলো নেমে যাচ্ছে, নদীর পানি জানি মিশ্রণ না হয়, তাড়াতাড়ি অর্ডার করেন। সাথী সঙ্গীরা কয়, ফিরাউন তো জানে আমি কত বড় ভণ্ড। ফিরাউন একদিন গুহার ভিতরে দাঁড়িয়ে মাথাটা নিচের দিকে দিয়ে পা উপরের দিকে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে বলেছিল, আল্লাহ আমি জানি আমি ভণ্ড, তুমি সত্য। আল্লাহু আকবার। কিন্তু আমি মানুষের কাছে একটু খোদা শাস্তি চাই, তো আল্লাহ তুমি মাইন্ড করো না। কত বড় ভণ্ড চিন্তা করে দেখছে। আমার বন্ধুগণ, ফিরাউন তার ঘোড়াকে ঠেকাইতে পারল না। ওদিকে মুসা আলাইহিস সালাম সাথী সঙ্গী নিয়ে ওই পারে উঠে চলে গেলেন, আর এরাও মাঝ পথে গেল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন পানিকে বললেন, পানি রে আগের মতো হয়ে যাও। জোরে বলুন সুবহানাল্লাহ। আগের মতো হয়ে যাও পানি, আর দেরি করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, فأتبعهم فرعون وجنوده بغيا وعدوا حتى إذا أدركه الغرق। আল্লাহু আকবার। গর্ক শব্দের অর্থ হলো গর্ত। ওই যে রাস্তা, এত পরিমাণ তাদেরকে নিয়ে গেলাম যে তারা রাস্তার মাঝ পথে চলে গেল। তখন আমি পানিকে বললাম, পানি মিশিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পানি একত্রিত হয়ে পড়ল। সবাই এবার হাবুডুবু খাচ্ছে, আর ফিরাউন তো হাবুডুবু খাচ্ছে। পশুগুলো সব মরে গেছে। ফিরাউনের জান টনক, তো আমাদের দেশে বলে জান টনক, মানে জান শক্ত। কই মাছের জান দেখেন না কত শক্ত, দেশি কই মাছ, ওরে কড়াইতে উঠানোর পরে ওলা ফালাবি করে, এরকম জান শক্ত তো। আর আল্লাহ পাক ইচ্ছা করে ওরা একটু পরে মারছে। ফিরাউন আচ্ছা মতো পানি খেয়েছে। তখন ফিরাউন বলে, ক্বালা আমানতু, আল্লাহু আকবার, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল আনা মিনাল মুসলিমিন। ফিরাউন এবার মুখ খুলছে, আল্লাহর কাছে বলে, ক্বালা আমানতু, আমি কিন্তু ঈমান আনছি। নাউজুবিল্লাহ বলে। ওর মতন বাটপারি ঈমানদার স্বীকার করার থেকে আল্লাহ পাক যেন আমাদেরকে হেফাজত করেন। ওরা বাটপার কেন কইলাম? দেখেন ওর মৃত্যুর সময় ঈমান আনার কোয়ালিটিটা শোনেন না। ও বলে কি বলে থাকে দেখেন, আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফিরাউন ডাক দিয়ে বলে, আল্লাহ আমি ঈমান আনছি, কিন্তু ওই সত্তার উপরে যে সত্তার অদ্বিতীয় কোন সত্তা নাই, যেটা বনি ইসরাঈলরা স্বীকার করেছে। বনি ইসরাঈলরা যেই খোদার উপরে ঈমান আনছে, বনি ইসরাঈলদের খোদার উপরে ঈমান আনলাম আমি কিন্তু মুসলমান। ওয়া আনা মিনাল মুসলিমিন, আমি কিন্তু মুসলমান। আল্লাহ বলেন, এই শৈতান,
তুই তো স্বৈরাচার, ডাকাত, সন্ত্রাসী, ঠিক কিনা করে বলেন? তুই মুসলমান, তুই তো সন্ত্রাসী, তুই সন্ত্রাসী করেছিস আমার ইসলামের সাথে, স্বৈরাচারী করেছিস আমার মুসলমানদের সাথে, ঠিক কিনা জোরে আওয়াজ দিয়ে বলেন। আচ্ছা খিলক্ষেতের ভাইরা, আপনাদের কাছে একটা প্রশ্ন করি, ফিরাউনের মতো ক্ষমতাশীল বাদশা পৃথিবীতে এমন কোন রাষ্ট্রে এখন আছে? জোরে বলেন আছে? তারে আল্লাহ পাক ঘাটটা ধরে চুবাইছে না? কথা বলেন না কেন? তা পৃথিবীতে যে সমস্ত ইহুদি, খ্রিস্টান বা মুসলমান বাদশাই বলে, যারা ইসলামের উপরে আঘাত করে, এরা কি ফিরাউনের মতো ক্ষমতাশীল? জোরে বলেন না কেন? ক্ষমতাশীল? এদেরকে আল্লাহ পাকের বিচার করতে সময় লাগবে? ওয়েট এন্ড সি, একটু ওয়েট করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে, ফাঁকে বুঝে নেবেন। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে বলেন আল আন। কি ব্যাপার? এখন কি করবি স্বৈরাচার? তুমি না আগে অমান্য করেছিলে, আমারে তুমি মানো না, ঈমান আনবা না। কতবার না আমার মুসা তোর কাছে গেছে বেয়াদব, মানুষ নাই আমার মুসার কথা, মানুষ নাই। স্বৈরাচার, সন্ত্রাস, সন্ত্রাসী আমার মুসার কথা মানুষ নাই, অপমান করেছো। আমার মুসাকে মারার জন্য কত ব্যবস্থা করেছো। অকুনতা মিনাল মুফসিদিন, আর তুই না মুফসিদদের লিডার, তুই না ফাসাদকারীদের লিডার, তুই এখন ঈমান আনি একথা বলস কেন? তবে তোর একটা দোয়া আমি কবুল করব, যেহেতু তুই ঈমান আনতে চাইলি, আমার কাছে সুন্দরভাবে তোর কথাটা ফুটে নাই। কারণ হলো, ও যখন বলেছিল, বলার সাথে সাথে জিবরাইল আলাইহিস সালামের মুখের মধ্যে কাদা বুলিয়ে দিয়েছে। আল্লাহু আকবার! কাদা ঢুকিয়ে দিয়েছেন। বিশ্ব নবীর কাছে এই ঘটনাটা যেদিন আমাদের নবীর কাছে জিবরাইল আলাইহিস সালাম বললেন, তখন আল্লাহর নবী, দয়ার নবী তো, আল্লাহ নবী বললেন, জিবরাইল তাহলে তুমি ফিরাউনের মুখে কাদা দিলা কেন? ও যদি স্পষ্ট আল্লাহর কাছে মাফ চাইতো, আল্লাহ ক্ষমা করে দিলে তোমার ক্ষতি ছিল কি? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফিরাউন যে কত বড় ইসলামের ক্ষতি করেছে আপনি জানেন না। আর ও সুন্দর মতো মৃত্যুর সময় কালিমা পড়ে ও তওবা করে মুসলমান হবে, জান্নাতি হবে, আমি জিবরাইল বেঁচে থাকতে হতে পারে না। আল্লাহু আকবার বলেন। এই জন্য মুখের ভিতরে আমি কাদা ঢুকিয়ে দিয়েছি। আল্লাহু আকবার বলেন না কেন জোরে? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সাবধান, তোমার ঈমান দিব না, কিন্তু তোমার জন্য আজকে একটা কথা শুনে নাও। ফালইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই ফিরাউন, তোর বডিটারে আমি নষ্ট করব। আল্লাহু আকবার। বিবাদানিকা, তোর বডিটা আমি নষ্ট করব না, তোর বডিটা আমি সতেজ রাখবো, পোকামাকড় দিয়ে খাওয়াবো না, এই নদীর প্রাণীদেরকে নিষেধ করব খেতে, তোকে সংগ্রহ করে রাখবো। তোর পরবর্তী যারা স্বৈরাচার হবে তারা যেন তোকে দেখে তাদের বুকটা কেঁপে ওঠে, অন্যায় করার দুঃসাহস যেন কলিজার মধ্যে না আনতে পারে। আল্লাহু আকবার জোরে আওয়াজ দিয়ে বলুন। আছে না এখনো মিশরের জাদু করে? আছে না? আমার বন্ধুগণ, হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস 12 বছরের বালক ডাক দিয়ে বলেন, এরে ইহুদি, ওই যে 12টা রাস্তায় আল্লাহ পাক নদীর ভিতরে রাস্তা করেছিলেন, আর ওই দিন সূর্যের তাপ ছিল, ওই তাপটা, সূর্যের আলোটা ওই নদীর তলদেশে রাস্তার উপরে পড়েছিল, ওখানে আর কোনদিন আলো আসবে না কিয়ামত পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ইহুদি তো আশ্চর্য হয়ে গেছে। ইহুদি বলে, এ আমিরুল মুমিনিন ওমর, তোমার এই ছেলেটা তো সত্যই উত্তর দিল, সঠিক উত্তর দিল। আচ্ছা, 1 নম্বর পাইলাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর প্রশ্নের উত্তর দাও। 2 নম্বর প্রশ্নের উত্তর দাও।
আমার ভাইরা, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাইসুল মুফাসসিরিন 12 বছরের বালক ডাক দিয়ে বলেন, হ্যাঁ 2 নম্বরের প্রশ্নের উত্তর নাও। 2 জন ভাই যমজ, একজন নবী ছিলেন, তার নাম হলো উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহু আকবার। এই উযায়ের আলাইহিস সালাম এবং তার ভাই একই সাথে যমজ, কিন্তু আবার 100 বছরের ব্যবধান বয়সে। কিভাবে সেটা? উযায়ের আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন একটা গ্রাম দিয়ে যাচ্ছিলেন। একটা গ্রাম দিয়ে যাওয়ার সাথে সাথে উনি দেখলেন, আও কাল্লাতী মাররা আলা ক্বরয়াতিন ওয়া হিয়া খাফিয়াতুন আলা উরুশিহা। উনি দেখলেন ঘূর্ণিঝড় হয়েছে, বাড়ি ঘরগুলো ছাদের উপরে যে পড়ছে। আল্লাহু আকবার। ছাদের উপরে যে পড়ছে, মানব জাতি মরে গেছে। উযায়ের আলাইহিস সালাম তখন বললেন, ক্বালা আন্না ইউহয়ী হাযিহিল্লাহু বা'দা মাউতিহা। আল্লাহ পাক বললেন, তখন উযায়ের আমার কাছে বলে, আল্লাহ এই যে অবস্থা কিয়ামতের ময়দানে, এই মৃত্যুগুলারে আপনি আবার কেমনে উঠাইবেন? আল্লাহু আকবার। আমার ভাইরা, উযায়ের আলাইহিস সালাম কিন্তু নবী, উনি কিন্তু অবিশ্বাস করছেন না, বরঞ্চ উনি ইতমিনানের জন্য আল্লাহর কাছে প্রশ্ন করছেন, সচক্ষে দেখবেন তাই। এরপরের পৃষ্ঠায় হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন, ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহয়িল মাউতা ক্বালা আওয়ালাম তুমিন। ইব্রাহিম আলাইহিস সালাম এইভাবে প্রশ্ন করেছিলেন, আল্লাহ কেমনে উঠাইবেন মৃত্যু ব্যক্তিগুলারে? আল্লাহ পাক বললেন, ক্বালা আওয়ালাম তুমিন। হে ইব্রাহিম, আপনি কি অবিশ্বাস করেন? ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ক্বালা বালা। না, অবিশ্বাস করব কেন? আমি বিশ্বাসই করি, কিন্তু ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি। আল্লাহ সচক্ষে দেখলে একটু দিলটা ভালো লাগতো। আল্লাহু আকবার। তখন আল্লাহ পাক বললেন, ক্বালা ফাখুয আরবাআতাম মিনাত তায়রি ফাসুরহুন্না ইলাইকা সুম্মা জাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্না জুজআন সুম্মা দুউহুন্না ইয়াতিনাকা সা'য়া ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইব্রাহিম তাহলে 4টা পাখি আনেন, আর এই 4টা পাখিরে জবাই করেন, মাংসগুলা গোশতগুলা সুন্দর করে মিশ্রণ করেন। মিশ্রণ করলেন, করার পরে আল্লাহ বললেন, 4টা পাহাড়ের উপরে এক এক টুকরা রেখে আসেন। রাখছেন। এরপরে একটা একটা পাখির নাম ধরে ডাক দেন। ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিলেন, এ দোয়েল পাখি, বাংলাদেশের দোয়েল, আসো। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দেওয়ার সাথে সাথে দোয়েল পাখিটা 4 খণ্ডে গোশত যা ছিল একত্রিত হইয়া তাজা পাখি ইব্রাহিমের কাছে এসেছে। আল্লাহু আকবার। এইভাবে 4টা পাখি যখন আসলো, ইব্রাহিম আলাইহিস সালাম খুশি। আল্লাহ, আমি তো বিশ্বাসী, আমি কিন্তু বিশ্বাসী, আমি অবিশ্বাসী না, কিন্তু দিলটারে প্রশান্তি দিলাম। সুবহানাল্লাহ। এইভাবে উযায়ের আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ কেমনে উঠাইবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমারে দেখাবো কেমনে উঠাই, কেমনে উঠাইবো। তাহলে কিভাবে দেখেন? দেখেন, ফাআমাতাহুল্লাহু মিআতা আমিন সুম্মা বাআসা। আল্লাহু আকবার। আল্লাহ পাক উযায়ের আলাইহিস সালামকে মেরে ফেললেন। আল্লাহু আকবার বলেন। 100 বছর পরে আবার জীবিত করলেন। সুবহানাল্লাহ বলেন। কয়শো বছর পর? জোরে বলেন, কয়শো? 100 বছর পরে আবার জীবিত করলেন। কিন্তু জীবিত করার পরে এখানেই ঘটনা শেষ হয়ে গেল না, এখান থেকে আরো শুরু হইল। কেমনে? আল্লাহ পাক উযায়ের আলাইহিস সালামের কাছে জিজ্ঞাসা করেন, উযায়ের রে, ক্বালা কাম লাবিস্তা, কয়দিন তুমি মৃত্যু অবস্থায় ছিলা, ঘুমাইছিলা? উযায়ের আলাইহিস সালাম বলেন, ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'যা ইয়াওম। আল্লাহ গো,
আমার কাছে মনে হইল একদিন অথবা একদিন একটু বেশি কমবে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু বছর ছিল কয়টা? যারা বলেন কয় বছর? 100 বছর। আল্লাহ পাক বললেন ক্বালা বাল লাবিস্তা মিয়াতা আমিন। আল্লাহু আকবার। না না না, তুমি তো 100 বছর পর্যন্ত ঘুমিয়েছিলে, এরপরে আবার তোমাকে আমি জীবিত করলাম। সুবহানাল্লাহ বলেন। উযাইর আলাইহিস সালাম বিশ্বাস করে কি করে না, এইজন্য আল্লাহ কি বলেন দেখেন। আল্লাহ পাক বলেন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। আল্লাহু আকবার। তুমি তোমার খাদ্যগুলোর দিকে তাকাও। এই যে তোমার যেই খাবার, ওই খাবার যেই খাবার তুমি সাথে আনছিলা যেমন ছিল লাম ইয়াতাসান্না তেমনই রয়ে গেছে, কিচ্ছু হয় না। সুবহানাল্লাহ বলেন। কত বছর ছিল মাঝখানে? 100 বছর। খাবারগুলো যেমন খাবার চা, যেমন চা তেমনই রয়ে গেছে। বুঝেন নি? খাওয়ার টাইম নাই। 11:15 বাজছে, খাওয়ার টাইম থাকে কেমনে? আপনারা তো বসে আছেন, কিন্তু ইচ্ছা ছিল 10:30টায় বয়ান শেষ করে দেওয়া। বেশি রাত করা যাবে না, ফজরের নামাজ আছে। কথা বলেন না কেন? আমার বন্ধুগণ, আল্লাহ বললেন ফানজুর ইলা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না। তোমার খাদ্য পানীয়র দিকে তাকাও, কিচ্ছু হয় নাই, সুন্দরভাবে পড়ে আছে। হ্যাঁ, থাকবেই তো, কারণ আমি তো একদিন অথবা একটু কম বেশি ঘুমাইছি, তো একদিনে কি হয়? এরপর আল্লাহ পাক বললেন ওয়ানজুর ইলা হিমারিকা। তোমার গাদার দিকে তাকাও, গাদা কই গেল? একদিনে মরে গেল। আল্লাহু আকবার বলেন না কেন? গাদার দিকে তাকাও। ওয়ালিনাজআলাকা আয়াতাল লিন্নাস। আমার ভাইরা, আল্লাহ পাক বললেন গাদার দিকে তাকাও। গাদার হাড্ডি ছাড়া আর কিছু পাইবা না, পাইলেও কিছু হাড্ডি পেতে পারো, এছাড়া কিচ্ছু নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলেন উযাইর রে, তোমার এই ঘটনা আমি মানব জাতির কাছে নিদর্শন বানাইতে চাই। আমি আল্লাহর কত শক্তি এটা মানব জাতিকে বুঝাইতে চাই। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, এরপরে আল্লাহ বলেন এ উযাইর, বুঝছি মনে মনে নবী তাতে কি হয়েছে তুমি ভাবতে পারো যে আমি ঘুমাইছি 2-1 দিন, আল্লাহ খাবার ঠিক রাখছে আর গাদারে অন্য জায়গা পাঠাই দিছে, অন্য গাদার বা অন্য কিছুর হাড্ডি আমারে দেখাইছে, এটা ভাবতে পারো তুমি? তাহলে ওদিকে তাকাও। আনজুর ইলাল ইযামি কাইফা নুনশিজুহা। আল্লাহু আকবার। সুম্মা নাকসুহা লাহমা। আল্লাহু আকবার বলেন। ওদিকে তাকাও, তোমার গাদা কেমনে করে আমি আল্লাহ গোশতগুলা দিচ্ছি তোমার সামনে, দেখো গাদা কেমনে তাজা হয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন লাহমা, লাহমুন শব্দের অর্থ গোশত, ওই হাড্ডিগুলোর ভিতরে গোশত দেওয়া শুরু করেছেন। সুবহানাল্লাহ বলেন। হাড্ডিগুলোর ভিতরে গোশত দান করলেন। ফালাম্মা তাবায়্যানা লাহু, পরিপূর্ণ করে ফেললেন। আল্লাহু আকবার। পরিপূর্ণ করে ফেললেন। আল্লাহ পাক বলেন এই উযাইর, এখন দেখো তো এটা কি? আল্লাহ, এটা তো আমার সেই গাদা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। উযাইর আলাইহিস সালাম এবার কি বলে দেখেন। ক্বালা আলামু আন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। উযাইর আলাইহিস সালাম বলেন আল্লাহ, আমি কিন্তু ক্বালা আলামু, আমি কিন্তু জানি সব ক্ষমতার অধিকারী আপনি আল্লাহ। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আপনি 100 বছর আমাকে মৃত্যু দিয়ে 100 বছর পরে আবার জীবিত করেছেন। হযরতে রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, ও ইহুদি, 2 নম্বর উত্তর নাও। একই সাথে মায়ের পেট থেকে দুনিয়া এসেছে উযাইর আর তার ভাই, যদিও কিন্তু এই 100 বছরের ব্যবধান আল্লাহ পাক করে দিয়েছেন। এটা হলো উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের কাহিনী। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদি কয়, ওমর রে, এটা তো জিনেরই পেরাকের কাজ করে। আল্লাহু আকবার বলেন। ইহুদি কয়, ওমর যা বলছে সত্য সত্যই বলল। সুবহানাল্লাহ বলেন। এই আব্দুল্লাহ, তাহলে 3 নম্বর উত্তর দাও। কোন ব্যক্তি কবরে গিয়েছিল, কবর তাকে নিয়ে খালি দৌড়ায় 40 দিন। এবার
কোরআন থেকে ছোট্ট একটা সুন্দর একটা ওয়াকিয়া আব্দুল্লাহ ইবনে আব্বাস শুনিয়ে দিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন এই দুটি আয়াত পড়ে সুন্দর একটা ওয়াকিয়া শোনাই দিলেন। ওয়াকিয়াটা শুনতে মনে চাইনি, খুব সুন্দর, মারাত্মক মারাত্মক মজার ওয়াকিয়া। কিন্তু সমস্যা হলো সময় লাগবে আরো কমপক্ষে আধা ঘন্টা। হ্যাঁ, থাকবেন? সবাই থাকবেন? আল্লাহ কবুল করুন, আমিন। আরো যারা আমিন। আমার ভাইরা, আমি ছোট্ট মানুষ, কিন্তু আমি সব জায়গায় বয়ান করতে পারি না। হাজার হাজার লক্ষ মানুষ থাকলেও তাদের আগ্রহ যদি কম থাকে আমি ওয়াজ করতে পারি না। কিন্তু 5 জন মানুষ থাকবে, আগ্রহ ভালো থাকবে, 3 ঘন্টা বয়ান করতে আমার কষ্ট হয় না। আল্লাহু আকবার বলেন। তো আপনাদের আগ্রহটা আমি শুরুর থেকে ভালো পেয়েছি। আল্লাহ জানে আপনাদের কবুল করুন, সকল মিলে আমিন। আমার ভাইরা, হযরতে রাসূল মুফাসসির আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রেরিত একজন নবী ছিলেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম। ইউনূস নবী বহুত দিন পর্যন্ত দাওয়াত ইসলাম মানুষের কাছে পৌঁছাইলেন, কেউ মানল না। অবশেষে ইউনূস নবী রাগ হয়ে গেলেন। সংক্ষেপে বলছি, ইউনূস নবী রাগ হইয়া উনি চলে গেছেন, আল্লাহর কাছে বদদোয়া করলেন। আল্লাহ পাক গজব নাযিল করলেন, আর গজবের পূর্বাভাস পেয়ে ইউনূস নবী ওনার 2টি সন্তান, 2টা ছেলে আর স্ত্রীকে নিয়ে চলে যাচ্ছেন অন্য দেশে। কিন্তু এই যে চলে যাচ্ছেন, বিষয়টা আল্লাহ মাইন্ড করে ফেলছেন। আল্লাহু আকবার। কারণ আল্লাহ তো ওনাকে যাওয়ার অর্ডার করেননি, তাহলে উনি কেন যাবেন? উনি তো নবী। নবীরা তো নিষ্পাপ, ঠিক কিনা বলুন?